দাঁড়িয়ে আছি একটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট বলতে এইখান থেকে ক্যাম্পসকে খুব সুন্দর দেখা যায়। এই সামনেই রয়েছে পুরো আটলান্টিক ওশান। এখানে মানুষজন এরমভাবেও ঘোরে, এরকম বাইকে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি। এখানে একটা ইনফিনিটি পুল আছে সেইখানে। এই পুলটা অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবেই সৃষ্টি। আমাদের কফি চলে এসছে, আর তার সাথে আমরা এখানে অর্ডার করেছিলাম র্যাপ, চিকেন র্যাপ। টুগেদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি একটু ঘুরে আসার জন্য। দীর্ঘ কয়েকটা দিন টানা বৃষ্টি চলার পর আজকেই একটু রোদ ঝলমলে ওয়েদার। তো এই কদিন আমরা প্রায় ঘরে বন্দিই ছিলাম, কোথাও বেরোতে পারিনি বৃষ্টির জন্য। তো আজকে যেহেতু একটু রোদ ঝলমলে ওয়েদার, তাই আমরা ভাবলাম একটু কাছে পিঠে কোথা থেকে ঘুরে আসা যায়। তাই আমাদের বাড়ির খুবই কাছে খুবই পপুলার একটা বিচ, যার নাম ক্যাম্পস বে বিচ। তো সেই জায়গাতেই আজকে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। এই ক্যাম্পস বে বিচটা খুবই সুন্দর আর ছোট একটা বিচ। বহু ট্যুরিস্ট এবং এখানকার স্থানীয় লোকেরাও এই জায়গাটাকে খুবই পছন্দ করে। আর এটাও একদম আটলান্টিক ওশানের তীরে, আর টেবিল মাউন্টেনের ঠিক নিচে এই বিচটা। তো খুবই সুন্দর এই জায়গাটা। অ্যাকচুয়ালি এখন এখানে বিচে যাওয়ার মতো সময় নয়, কারণ এখন এখানে উইন্টার চলছে, শীতকাল, তার সাথে সাথে এখানে বৃষ্টিও চলছে। গরমকালে এই জায়গাতে প্রচুর ট্যুরিস্ট, প্রচুর এখানকার স্থানীয় লোক যায়। আমরাও অনেকবার গিয়েছি, বাট এখন তেমন ওরকম কোনো সিজন নেই। বাট তাও জায়গাটা খুবই সুন্দর, এমনি গিয়ে ঘুরে আসার জন্য জায়গাটা খুবই সুন্দর। আর তার সাথে সাথে এই জায়গাটা আরেকটা বৈশিষ্ট্য হলো এই জায়গায় রয়েছে প্রচুর রেস্তোরাঁ, আর খুবই খুবই সিনিক বিউটি কিছু এই জায়গা থেকে পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো ক্যাম্পস বে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দাঁড়িয়ে আছি একটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট বলতে এইখান থেকে ক্যাম্পস বে খুব সুন্দর দেখা যায়। এই সামনেই রয়েছে পুরো আটলান্টিক ওশান, আর তার নিচেই হচ্ছে ক্যাম্পস বে। আর আমার ঠিক পিছনে রয়েছে টেবিল মাউন্টেন। টেবিল মাউন্টেন এখন পুরো মেঘে ঢেকে আছে বলে পুরোটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর ঠিক এই দিকে পুরো টেবিল মাউন্টেনের যে রেঞ্জটা লম্বা চলে গেছে। আপনারা যদি আমার পুরনো ভিডিও বা আগের ভিডিওগুলো দেখেন তাহলে এই জায়গাটা আমি খুব সুন্দর দেখিয়েছি। এরপরেও কোনো দিন যখন আমি এখানে আসবো এই রাস্তায়, তো আমি আপনাদেরকে এই রেঞ্জটা আবার দেখাবো।
এই রাস্তাটা খুবই সুন্দর, পুরো সিনিক বিউটি এই রাস্তায় ড্রাইভ করতেও খুবই সুন্দর লাগে। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলেই চ্যাপসম্যান পিকও রয়েছে, যেটা খুবই একটা সিনিক ড্রাইভ। আর এই পুরো এই যে রাস্তাটা, এখান থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা পুরো টেবিল মাউন্টেন যে ন্যাশনাল পার্ক সেটাকে ঘিরেই রয়েছে, একদম পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা। তো এই ড্রাইভটাও খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে আছি, এর ঠিক সামনেই রয়েছে ক্যাম্পস বে। অ্যাকচুয়ালি আমাদেরকে গাড়ি নিয়ে নিচে নামতে হবে, আমরা এখন অনেকটাই ওপরে দাঁড়িয়ে আছি। আর এই ওপর থেকে খুব সুন্দর এই ক্যাম্পস বে আর এই চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, তাই এটা একটা ভিউ পয়েন্ট। তো আপনাদেরকে নিয়ে যাবো আমি ক্যাম্পস বেতে। তার আগে এই জায়গাটা থেকে আমি ক্যাম্পস বে দেখালাম। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন কতটা সুন্দর এইখান থেকে ক্যাম্পস বে লাগে। তা আমরাও যাবো সামনের দিকে আর আপনাদেরকেও দেখাবো ক্যাম্পস বে। আমরা এখন এবার ধীরে ধীরে ক্যাম্পস বে যাওয়ার জন্য নিচের দিকে নামা শুরু করেছি। আমাদেরকে অনেকটাই নিচের দিকে নামতে হবে। আমরা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরের দিকে ছিলাম, যেখানে আমি আপনাদের একটু আগেই বললাম যে ভিউ পয়েন্ট, সেটা অনেকটাই ওপরেই ছিল। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে ক্যাম্পস বের দিকে যাওয়া শুরু করেছি। আর যেতে যেতে এই রাস্তাটাও খুবই সুন্দর, পাশে খুব সুন্দর সুন্দর বাড়ি প্লাস অনেক হোটেলও রয়েছে এখানে। আর তার সাথে সাথে এই যে ড্রাইভটা, এটাও খুবই সুন্দর। আর অনেকটাই নিচের দিকে আমাদেরকে নামতে হবে। আর রাস্তাটা পুরো আঁকা বাঁকা, পাহাড়ি রাস্তা অ্যাকচুয়ালি যেমন হয় সেরকমই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমাদেরকে নিচের দিকে নামতে হচ্ছে। তো খুবই সুন্দর এই ড্রাইভটাও। আমরা ক্যাম্পস বেতে ঢুকে গেছি। আর এই ঠিক বিচ ধরে চারপাশে লম্বা রয়েছে প্রচুর রেস্তোরাঁ। আর এখানে আজকেও দেখতে পাচ্ছি অনেক মানুষজনই এসছে। কেন, আমি যেটা আগেই বলেছিলাম ভিডিওর শুরুতেই, এখানে এখন কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি চলছিল। বৃষ্টির পরেই আজকে এত সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার, তো সবাই আজকে এখানে চলে এসছে। তো আমরাও এসছি। এখন আমাদেরকে পার্কিং খুঁজতে হবে গাড়িটা পার্ক করার জন্য, তারপরেই আমরা এই বিচটা ঘুরতে পারবো। তো আর পাশে রয়েছে প্রচুর বড় বড় হোটেল, রেস্তোরাঁ। এই জায়গাটা খুবই হ্যাপেনিং একটা প্লেস। এখানে মানুষজন এরম ভাবেও ঘোরে, এরকম বাইকে। আমি জানি না আমার আওয়াজ কতটা ক্লিয়ার আসছে, বাট মানুষজন এখানে এরম ভাবেও ঘোরে। অবশেষে পার্কিং জোগাড় করে আমাদের গাড়ি পার্ক করে আপাতত এখন চলে এসেছি ক্যাম্পস বেতে। তো এটাই হচ্ছে ক্যাম্পস বে। খুবই সুন্দর, মানে এত সুন্দর একটা বিচ যেটা সত্যি ভাবা যায় না, খুবই সুন্দর। আর এখানে এরকম বোল্ডার্স রয়েছে। আর এই পাশেই রয়েছে আটলান্টিক ওশান। এখন জল খুবই ঠান্ডা, এমনিতেই আটলান্টিক ওশানের জল প্রচণ্ড ঠান্ডা, তার উপর এখন এখানে উইন্টার সিজন চলছে, তো জল আরও ঠান্ডা। তো অনেকেই বসে আছে, এই দিকেও যাওয়া যায়, এই বোল্ডার্সগুলোর ওপরে অবধি যাওয়া যায়। আর অনেকেই ওখানে বসে আছে। তো আমরা এখন ওই দিকে আর যাবো না, আমরা সামনের দিকে যাব। সামনেটাও খুবই সুন্দর, সামনের দিকটাতেও আপনাদেরকে দেখাবো। আর এটাই হচ্ছে সেই ক্যাম্পস বে। খুবই সুন্দর এই বিচটা। আর আপনাদের কেমন লাগছে এই ক্যাম্পস বে আমাকে প্লিজ ভিডিওর কমেন্টে জানাবেন। চলুন সামনের দিকে যাওয়া যাক আর আপনাদেরকেও দেখাবো ক্যাম্পস বে। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি, এখানে একটা ইনফিনিটি পুল আছে সেইখানে। এই পুলটা অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবেই সৃষ্টি, কেউ এই পুলটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করেনি। এখানে অ্যাকচুয়ালি সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটা নেই। আর এই জলটা খুবই শান্ত, বাট এটাও সমুদ্রেরই জল। বাট এখানে নামলে সমুদ্রের যে ঢেউটা, যে ফোর্সটা, সেটা অতটা ফিল করা যায় না। আর এই জায়গাটাই অ্যাকচুয়ালি স্নান করার জন্য উপযুক্ত। কেন ওইদিকেও যেটা আমি আগেও দেখালাম, এখানে প্রচুর বোল্ডার্স রয়েছে, তো সব জায়গায় এটা নামার জন্য বা স্নান করার জন্য উপযোগী নয়। বাট এই জায়গাটা একটা ইনফিনিটি পুল টাইপ, এটা মানে প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। তো সেটা আপনাদেরকে দেখাবো। এখানে অনেকজন এই ঠান্ডা জলে স্নানও করছে, দেখাবো আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর, কতটা মায়াবী এই জায়গাটা। আমি যে ইনফিনিটি পুলটার কথা আপনাদেরকে বলছিলাম, এটাই হচ্ছে সেই ইনফিনিটি পুল, যেটা প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। আর ঠিক এর সামনে দেখা যাচ্ছে সমুদ্রের উত্তাল ঢেউ। আর এখানে অনেকজনই স্নান করছে। আমি জলে একটু আগে হাত দিয়ে দেখলাম, পুরো আইস কোল্ড। আর আটলান্টিক ওশানের জল এমনিতেই খুব ঠান্ডা, আর তার উপর এখন শীতকাল, জল আরও ঠান্ডা। আর এটাই হচ্ছে সেই পুলটা। আর সামনে দেখা যাচ্ছে সমুদ্রের উত্তাল ঢেউ। বাট এই জায়গাটা একদমই শান্ত, চান করার জন্য সব থেকে বেস্ট প্লেস হচ্ছে এই জায়গাটা।
যেমন দার্জিলিংয়ের পাহাড় দেখতে ভালোবাসে, তেমনি দীঘা, পুরী, মন্দারমণির সি বিচ ঘুরতে ভালোবাসে। তো সি বিচ বলতে আমাদের মনে একটা ছবি হয়ে আছে, যেটা আমরা দীঘা বা পুরী বা মন্দারমণিতে দেখে অভ্যস্ত। আমরা সন্ধ্যেবেলা হলেই সমুদ্রের ধারে গিয়ে বসি, সেখানে অনেক রকম খাবারের স্টল, ডাব, চা, কফি, অনেক রকম সমস্ত কিছু পাওয়া যায়, আর সেইগুলো দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু এইখানে এসে আমি যেটা দেখেছি, এইখানকার সি বিচ মানে পুরোপুরি আলাদা। এখানে না আছে ওরকম কোনো ফাস্টফুডের দোকান, না আছে বিচের ওপর ছোট বড় ঘর সাজানোর জিনিসের দোকান, না আছে এখানে মাছ ভাজার দোকান। বাট তাই বলে কি এখানে এইসব জিনিস পাওয়া যায় না? হ্যাঁ, এখানেও সমস্ত রকম জিনিস পাওয়া যায়। এখানেও আছে অনেক ফাস্টফুডের দোকান, এখানেও আছে চা কফির দোকান। কিন্তু এইখানকার বিচগুলো অনেকটা ওয়েল ম্যানেজ। এখানকার সমস্ত ব্যাপারটাই এরা খুব সুন্দরভাবে এরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে। এখানকার এই বিচগুলো অনেক পরিষ্কার। এর মূলত কারণ হলো এখানকার মানুষজন খুবই সচেতন। এখানকার মানুষজন, আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, তারা যদি বিচে বসে কোনো কিছু খায়, তাহলে তারা নির্দিষ্ট জায়গায় নোংরাটা ফেলে আসে। আর এখানে বিচে প্রচুর ছোট ছোট ডাস্টবিন রাখা রয়েছে, আর এখানকার মানুষজন কোনো জায়গায় নোংরা করে না। নির্দিষ্ট জায়গায় তারা খেয়ে তাদের নোংরাগুলো ফেলে আসে। তো এই জিনিসটা দেখে কোথাও আমাদের মনে হয় যে আমাদের এদের দেখে কিছু শেখা উচিত। আমরা এখন চলে এসেছি একদম জলের কাছে, বিচের পাশে। আর এই জায়গাটা খুবই সুন্দর, একদম সাদা বালির বিচ। আর এখানে অনেকেই ফুটবল খেলছে। এখানে অ্যাকচুয়ালি অনেকেই এসছে নিজেদের ফ্যামিলির সাথে, নিজেদের বন্ধু বান্ধবের সাথে, আর তারা এখানে এসে একটা খুব সুন্দর সময় কাটাচ্ছে। আমরাও এসেছি আজকে এই জায়গায় একটা খুব সুন্দর সময় কাটানোর জন্য। আর এই বিচটা, এটা আমি আগেও বলছিলাম, একদম সাদা বালির বিচ, আর ঠিক তার সামনেই আটলান্টিক ওশান। এই জল পুরো আইস কোল্ড। আমি জানি না এরা কি করে এই জলে স্নান করছে। এখন তো অ্যাকচুয়ালি উইন্টার সিজন চলছে। আমি যদি এইখানে গরমকালে আসতাম, যখন অ্যাকচুয়ালি এখানে গরমকাল চলে, তখন এখানে আরও অনেক লোক দেখা যেত, পুরো বিচ ভরে থাকে। বাট এখন যেহেতু শীতকাল আর গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছিল, তার জন্য এখন বিচটা অনেকটাই ফাঁকা রয়েছে। বাট আমি এতটাও ভিড়, মানে এতটাও মানুষজন এক্সপেক্ট করিনি যখন আমি আসছিলাম, কেন জানি প্রচণ্ড ঠান্ডায় অনেকেই বিচে আসে না। আর সত্যি বিচে যখন এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, এখানে বিচে আসাও যায় না। এত ঠান্ডা হাওয়া এই আটলান্টিক ওশান থেকে আসে যে এই বিচের এখানে এসে একটা সেকেন্ডও দাঁড়ানো যায় না। তো অনেক লোকজনই আজকে আছে, আর এখন তেমন হাওয়াও নেই। তো ভালো, খুব মনোরম একটা ওয়েদার আজকে, আর জল খুবই ঠান্ডা। আর আমার ঠিক সামনেই দূরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লাইন সেট। আর আমি যদি ক্যামেরাটা এইদিকে ঘোরাই, এটাই হচ্ছে টেবিল মাউন্টেন। আর এই দূরে দেখা যাচ্ছে টেবিল মাউন্টেনের টপ পয়েন্ট। একটু আগেই মেঘটা সরে গেছিলো, আবার এখন কোথা থেকে মেঘ চলে এসছে। তো এটাই হচ্ছে ঠিক টেবিল মাউন্টেনের টপ পয়েন্ট। এরমভাবে সাইকেলও রেন্ট পাওয়া যায়। তো এই সাইকেলগুলো রেন্ট নিয়ে এই পুরো চারপাশটা ঘোরা যায়। আর আমরা এতক্ষণ আমরা বিচে ছিলাম, তো আমরা আবার রাস্তায় হাঁটছি একটু কফি নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ঠান্ডা, বুঝতেই পারছেন। তো তারপর এরম একটা সুন্দর ওয়েদার, আর তার পাশে এত সুন্দর একটা সি বিচ, তো একটা কফি দরকারি। আমরা এখানে কিছু লোকাল পেন্টিং দেখতে পেলাম, এগুলো সবই হাতে আঁকা, এগুলো এখানে বিক্রি হচ্ছে। আর কিছু দোকানও রয়েছে এখানকার লোকাল হ্যান্ডক্রাফটের জিনিসের, এইসব জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। আর এগুলো পুরোটাই পেন্টিংয়ের দোকান। এরকম ছোট ছোট কিছু দোকান ফুটপাতে এদের থাকে, আর এগুলো খুবই সুন্দর। এই যে ছবিগুলো, এগুলো সবই হাতে আঁকা। আমি আর দাঁড়াচ্ছি না, আমরা সামনের দিকে যাচ্ছি, কেন মনটা আমাদের দুজনেরই খুব কফি করছে। আমাদের কফি চলে এসছে, আর তার সাথে আমরা এখানে অর্ডার করেছিলাম র্যাপ, চিকেন র্যাপ। কেন আমরা মানে রেস্টুরেন্টে ঢুকেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি। তো কফি আর তার সাথে চিকেন র্যাপ, আর এই হচ্ছে রেস্তোরাঁ যেখানে আমরা এসেছি। চলুন এটা শেষ করি, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটতে। আর ঠিক আমার সামনে একটা দুর্দান্ত সানসেট হচ্ছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে।
আর এই বিচ থেকে খুব সুন্দর একটা সানসেটও দেখা যায়। তো সানসেটের ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করি, দেখুন কতটা সুন্দর লাগছে। হয়ে এসছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। আজকে খুব সুন্দর একটা সানসেটের সাক্ষী হলাম আমি, আর তার সাথে এত সুন্দর একটা সময় কাটালাম এই ক্যাম্পস বেতে। আপনাদেরও ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। চলুন, বাবাই, আবার দেখা হবে খুব শীঘ্রই।